বন্ধু, একটা মানুষ সব সময় যেন সত্য কথা বলতে পছন্দ করে, সত্য পথে চলতে পছন্দ করে, সত্য কথা বলতে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই মানুষটা সত্যবাদী হিসাবে গ্রহণযোগ্য হয়ে যায়। আর এই সত্যের মধ্যেই আছে পরিপূর্ণ নিয়ামত। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলবেন সকলে। ও বন্ধু, মিথ্যা এত বড় একটা কলঙ্কজনিত জিনিস, যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের পাপ আছে। মিথ্যা কথা ছাড়তে পারলে তার পক্ষে সব ধরনের অপরাধ ছাড়া সম্ভব। ঠিক কিনা বলেন? মিথ্যা হলো অকল্যাণ, আর যার কাছে অকল্যাণ আছে বন্ধু, সেই ব্যক্তির জন্য নসিব হবে জাহান্নাম। যে মানুষ মিথ্যা কথা বলতে পছন্দ করে, মিথ্যা পথে চলতে পছন্দ করে রে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে মিথ্যাবাদী হিসাবে গ্রহণযোগ্য হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এটা আমার বানানো কথা না বন্ধুরা, আমার এখন যেটা বললাম এটা হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আজকে আমাদের কাছে সততা নাই, আজকে আমাদের কাছে সত্য কথা নাই। আজকে আমরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় গজব এই পৃথিবীর মানুষগুলোর উপরে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইসুরাতিন মাশাআ রাক্কাবাক। আসেনি সূরা ইনফিতর? ঠিক নি? হাফেজ সাহেব বইয়ে রয়েছে, আমার কোনো ডর নাই, বললে কইয়ে দিব। ঠিক কিনা বলেন? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে গঠন করেছে, তৈরি করেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এটা আমাদের জন্য এত বড় কলঙ্ক, আমাদের জন্য এত বড় বন্ধুর আমার অভিশাপ। আজকে দেখেন আমরা আগের দিনে বরুই যখন পাকতো, বরুই পাকার পরে গাছের নিচে পড়তো, আমরা টোকাইয়া টোকাইয়া বরুই খাইছি। ঠিক কিনা বলেন? গাছের নিচ থেকে কার গাছ এটা আমরা দেখিনি, বরুই পেকে নিচে পড়েছে আমরা খেয়েছি, আম পেকে নিচে পড়েছে আমরা খেয়েছি। আমাদের জন্য কত বড় অভিশাপ। বরুই এখন আর পাকা খাওয়া যায় না, পাকার পরে দেখা যায় বরুর মধ্যে পোকা। ঠিক কিনা বলেন? বন্ধু, আমরা মুসলমান, আমাদের জন্য কত বড় কলঙ্ক, আমাদের জন্য কত বড় অভিশাপ, আমাদের জন্য কত বড় গজব। চোখের সামনে ফুটফুটে গাছে একটা ফল ধরেছে, কিন্তু মন মতো করে এটাকে পাকিয়ে আমরা খাইতে পারি না। আপনারা দেখেন, আপনার আমার বাড়ির আঙ্গিনায় যে পেয়ারা গাছ দেখা যায়, এই পেয়ারা গাছের মধ্যে বন্ধুরা আমার, পেয়ারা গাছের মধ্যে নিজের গাছের পেয়ারা মন মতো করে আমরা খাইতে পারি না। ঠিক কিনা বলেন? একটু যখন পাকে বন্ধুরা আমার, পাকার পরে দেখা যায় পেয়ারার মধ্যে পোকা। ঠিক কিনা বলেন? এটি কোন মানুষ ঢুকাইছে? কোন মানুষ এগুলা ঢুকায়নি, এগুলো ঢুকিয়েছে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? বন্ধু, এই জন্য আমি সব সময় এগুলোর দিকে তাকায়া বলি রে, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি অন্যজনকে দোষ দিয়ে লাভ হবে না, কারণ আমার আপন কর্ম তো ভালো না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমাদের দুনিয়ার অবস্থা বড় ভয়ঙ্কর। আমরা আগে যখন জমিনের মধ্যে বৈশাখ মাসে বৃষ্টি হতো, প্রথম পানি আসতো, ঠিক কিনা বলেন? কত রং বেরঙের মাছ, কত সুন্দর সুন্দর মাছ মাঠে বের হয়ে আসতো। এখন আর মাছ দেখা যায় না। এই মাঠের দিকে তাকাইলে মনে হয় আগের পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান। ঠিক কিনা বলেন? বন্ধু, মানুষগুলো একটু চিন্তা করা উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে আল্লাহ কোরআনে বলেছে আমি চাঁদ থেকে সুন্দর করে, আকাশের তারা থেকে সুন্দর করে, আসমান থেকে সুন্দর করে, জমিন থেকে সুন্দর করে আমি আমার বান্দা বানাইলাম। এই বান্দার জন্য অফুরন্ত নিয়ামত আমি দিয়ে দিলাম। এখন বান্দার জবানের মধ্যে শুকরিয়া নাই, ঠিক কিনা বলেন? আসেনি শুকরিয়া? বন্ধু, শুরুতে বিসমিল্লাহ দেখা যায় না এবং শেষ করার পরে আলহামদুলিল্লাহ দেখা যায় না। এই জন্য মনে হয় পৃথিবীর আকার যেন শুষ্ক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বন্ধু, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, আমরা যে যত ধরনের অপরাধ করেছি, আমরা যে যত ধরনের পাপ করেছি, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখান থেকে আমাদের নিজেদেরকে শুধরাইতে হবে, নিজেদেরকে পরিপূর্ণ ক্লিয়ার করে আমাদেরকে জীবন যাপন করতে হবে। নয়তো এই দুনিয়াও না পাবো সুখ, পরকালেও নাই আপনার আমার শান্তি, ঠিক না বলেন? বন্ধুরা আমার, এই সত্যতা এমন একটা জিনিস বন্ধু, যে ব্যক্তিটা যদিও তার নাম হলো সে মুসলমান, আখির নবীর উম্মত, আখির নবীর উম্মত, যদিও সে মুসলমান, যে লোকটা কথার মধ্যে সত্য গোপন করে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, তাকে আর বন্ধুরা আমার পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। কারণ হাদিস শরীফ থেকে প্রমাণে, হাদিস কেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধুরা আমার, সেই ব্যক্তি হয়ে যাবে মুনাফিক, ঠিক কিনা বলেন? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। তাদের কাছে আরো কিছু দোষ পাওয়া যায়, দোষের কথা বলবো, শুনতে রাজি আছেন? তাদের কাছে আরো কিছু দোষ পাওয়া যায়। এই মিথ্যাবাদী মানুষগুলোর কাছে যদি আপনি বিপদে পড়ে কোনো আমানত রাখেন, সেই আমানত আর ফিরে পাবেন না, ঠিক কিনা বলেন? কথা বলেন। যার কাছে মিথ্যা আছে তার কাছে কখনোই কিন্তু গ্র্যান্টেড না, নির্ভরশীল না, ঠিক কিনা বলেন? বন্ধু, যে লোকটা মিথ্যা কথা বলে সে কিন্তু গালাগালিও মানুষকে করে, বকাঝকাও করে। কারণ যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের পাপ আছে, কারণ মিথ্যা হলো সকল পাপের মা। বন্ধুরা আমার, আরেকটা সমস্যা হলো বন্ধুরা আমার কাছ থেকে ধরেন একজনের কাছ থেকে একটা কথা শুনলাম, কি করলাম? একজনের কাছ থেকে একটা কথা শুনলাম, একজনের কাছ থেকে একটা কথা শোনার পরে যদি সে আবার এটা পরক্ষণে বলতে থাকে, ওই ব্যক্তিটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এটাও আমার কথা না, হাদিস শরীফ থেকে এই হাদিস খানা এসেছে বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে। বন্ধু, একটা জিনিস সম্পর্কে পরিপূর্ণ রূপে না জানিয়া এটা অন্যত্র আমার স্থানান্তর করা যাবে না। আমার রাসূল বলেছেন, যারা শোনার পরে আবার বলতে থাকে তারা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। বিশ্বাস করেন কিনা? বিশ্বাস হয়নি? বন্ধুরা আমার, কোনো কিছু বলার সময় যদি এটার মধ্যে কোনো সন্দেহ থাকে, কি থাকে? এটার মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে এটাও মিথ্যা হিসাবে গ্র্যান্টেড হবে, এটা কখনোই সত্য হিসাবে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা বলেন? আমাদের এটা বিশ্বাস হয় কিনা? এটা আমরা বিশ্বাস করি কিনা? বন্ধুরা আমার, এই মিথ্যা কথা পরিপূর্ণভাবে আমাদেরকে ছেড়ে দিতে হবে, তখন আমরা দুনিয়ার সব ধরনের নিয়ামত পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া করুণা আমাদের নসিবে জুটবে, ঠিক কিনা বলেন? আমরা মিথ্যা কথা ছাড়তে রাজি আছেনি? এখন মিথ্যা কথা ছাড়তে চাইলে আপনাদেরকে একটা কাজ করতে হবে মনে প্রাণে। বন্ধুরা আমার, একজন জনৈক ব্যক্তি আমার রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিথ্যা কথা বলতে, জিনা করতে, মদ খাইতে বেশি পছন্দ করি। বন্ধুরা আমার, সেই কাজগুলো করতে 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 তার মধ্যে একটা ভয় জন্ম হলো। ভয় জন্ম হওয়ার পরে আমার আপনার প্রিয় নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি বলে দেন আমার এই তিনটা কাজ থেকে কোন কাজটা আমি দ্রুত ছাড়বো। সুবহানাল্লাহ নাই? মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, হায়রে মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। হায়রে অবুঝ মনে রে বোঝাই যত, অবুঝ মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, হায়রে না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার। হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুনতে রাজি আছেন নি? মিথ্যা ছাড়ার পদ্ধতি তার মনের মধ্যে বন্ধুরা আমার ভয় জন্ম হলো। নবী নবী গো, তিনটা কাজ আমার সবচেয়ে বেশি প্রিয়, আমি তিনটা কাজ করি, এই কাজ থেকে আমি কোন কাজটাকে ছাড়বো বন্ধুরা আমার? এবার সেই ব্যক্তি উত্তর দিলেন, যখন সেই ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন, আমার নবী আপনার নবী তাকে বলে দিয়েছেন তুমি মিথ্যা কথাটা ছেড়ে দাও। কি করে দাও? কথা বলেন। মিথ্যা কথা ছেড়ে দাও। মিথ্যা কথা ছেড়ে দিব। রাসূল বললেন মিথ্যা কথা ছেড়ে দাও। এবার সে রাসূলের কাছ থেকে বিদায় নিলেন। রাসূলের কাছ থেকে বিদায় নেওয়ার পরে সে মনে মনে চিন্তা করতেছে, আমার আরো দুইটা পাপ এত জঘন্য, আমার নবী কিন্তু দুইটা পাপ আমাকে ছাড়তে বলেনি, মিথ্যা কথা ছাড়তে বলে দিল। এটা বলার কারণ কি? রহস্য আসেনি? কথা বলেন না। এত বেশি রহস্যময় এই খবর রে বন্ধু। এবার তিনি চিন্তা করলেন, বাড়ি চলে গেলেন। বন্ধুরা আমার রাত্র হলো। বন্ধু মদ খাওয়ার, বন্ধুরা আমার মদ খাওয়ার ইচ্ছা তার মধ্যে জন্ম হলো। মদ খাওয়ার ইচ্ছা যখন তার মধ্যে জন্ম হলো, এবার সেই চিন্তা করতেছে, আমার রাসূল তো বলেছে আমাকে মিথ্যা কথা ছাড়ার জন্য, এখন যদি আমি আবার যদি মদ পান করি, আমার নবী পুনরায় যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি আর মদ খাইছনি অথবা গতকালকে মদ খেয়েছো কিনা, এখন আমি মদ খাওয়ার পরে আমি আমার রাসূলের কাছে মদ খেয়েছি না এটা বলতে পারবো না। বন্ধু এবারে লোকটা রাসূলের কাছে আবার প্রশ্নের উত্তর দিতে হবে। সেই চিন্তা করতেছে, আমি মদ খাওয়ার পরে কেমন করে আমি আমার প্রাণের নবীর কাছে আবার বলবো মদ খাইনি। এই চিন্তা করে বন্ধুরা আমার সে মদ খাওয়া থেকে বিরত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আর একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই যে নোংরা কাজ, এই মদের মতো ওই নোংরা কাজের কথা যখন তার মধ্যে চলে আসলো বন্ধুরা আমার, আবার সে আগের মতো ভাবতে শুরু করলো যে আমি কেমন করে পাপ কাজে লিপ্ত হব। আমার রাসূল যদি পুনরায় আমাকে আবার জিজ্ঞেস করে এই পাপ সম্পর্কে, আমি পাপ কাজ করার পরে আমার রাসূলের কাছে আমি না বলতে পারবো না। বন্ধুরা আমার, এই চিন্তা করতে করতে ওই ব্যক্তিটা ওই পাপ কাজ পর্যন্ত ছেড়ে দেয়। ও বন্ধু, আমি বলতে চাই রে, এই লাকসামের সোনা পুষ্করণের মানুষ, তোমাদেরকে আমি ডেকে ডেকে বলতে চাই, আমরা আজকে যদি সবাই মিলে এখানে সিদ্ধান্ত নেই যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালের হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? যৌবন কোন কাজে ব্যয় করেছে বন্ধুরা আমার, এই জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা যদি একটা মানুষের অন্তরে আসে, তার পক্ষে সব পাপ ছাড়া সম্ভব হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম ছেলেরা বন্ধুরা আমার, এখন কত ধরনের নেশার খবর পাওয়া যায়। তারা এই নেশা করে, তারা একবার যদি মনে প্রাণে চিন্তা করে কাল কিয়ামতের দিন কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সব কিছু নিয়ে দাঁড়াবো, আল্লাহর কাছে কেমন করে জবাব দিব, এই কথা যদি একবার প্রত্যেকটা মানুষের অন্তরে জন্ম হয়, তখন আর মিথ্যে কথা এবং কোন অপরাধ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা রাস্তা দেখিয়েছেন, কোরআন এবং হাদিসের মাধ্যমে রাসূল দেখিয়েছেন। বন্ধুরা আমার, এই রাস্তা যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের জীবনে কোন রকমের ভোগান্তি আসবে না, ঠিক কিনা বলেন? আমি যে বলেছি আপনাদেরকে, একটা স্বপ্নই জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট, একটা স্বপ্নই পাপ কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট, একটা চিন্তাই আপনাকে আমাকে পবিত্র করার জন্য যথেষ্ট। বন্ধুরা আমার, সারা জীবনে কত মিথ্যা কথা বলেছি, পরের হক কত নষ্ট করেছি, মানুষের ওপর কত জুলুম করেছি, মানুষের ওপর কত নির্যাতন আমরা করেছি। ও বন্ধু, একবার যদি মনে হয় আমাকে মরতে হবে, মরার পরে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, সেদিন যদি হিসাব ভালো করে দিতে না পারি, তাহলে আমাদেরকে দৌড়ে চলে যেতে হবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? জাহান্নামে তোরাই কষ্টের জায়গা, যে এই জায়গা নিয়ে আপনাকে আমাকে বন্ধুরা আমার বর্ণনা করে আপনি আমি কোন আলেম আপনাদেরকে বুঝাইতে পারবে না, কারণ এটা অবর্ণনীয় কষ্টের জায়গা, ঠিক কিনা বলেন? জাহান্নামে তো ভয়ঙ্কর, জাহান্নামে তো মারাত্মক, জাহান্নামে তো নিকৃষ্ট। বন্ধুরা আমার, এই জাহান্নাম আপনার আমার জন্য আল্লাহ তৈরি করে রেখেছে, সেদিন বাঁচতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, ঠিক কিনা বলেন? আমি যে বলেছি আপনাদেরকে স্বপ্ন, কোন মানুষ যদি একবার মরণের কথা মনে করেন, কাল কিয়ামতের কথা মনে করে, হিসাব দিতে হবে এই চিন্তা করে আল্লাহর দরবারে তওবা করে, বন্ধুরা আমার, এক ফোঁটা মাছির মাথার সমপরিমাণ পানি যদি ফালায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার ওসিলায়, আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার ওসিলানে, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা মক্কাতে ফুটিল রবিনো রে মিলল রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি জিকির করতে পারেন না? সবাই পারেন না? জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, রাসূলের শানে দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলের উপর যদি আপনি দুরূদ শরীফ না পড়েন, আপনার নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আজকে কিন্তু আমাদের দেশে নবীর দুশমনের অভাব নেই, ঠিক কিনা বলেন? আসেনি? কত ধরনের ফিতনা আমাদের এই দেশে, এই ছোট্ট একটা দেশে ফিতনার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বলতেছিলাম একটা স্বপ্ন পারে রে মানুষের জীবনকে বদলে দিতে, মানুষকে পরিপূর্ণ একটা পবিত্র রাস্তার মধ্যে নিয়ে আসতে। বন্ধুরা আমার, হযরতে মালিক দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক জীবনে মদ খাইতেন, তিনি মদ পান করতেন। বন্ধুরা আমার, ওনার একটা কন্যা সন্তান ছিল। মালিক দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তান শবে বরাতের রাত্রিতে জুমার দিনে সেই সন্তানটা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দিন? জুমার দিনে মারা যায় এই কন্যা সন্তান। বন্ধুরা আমার, বাচ্চা যখন মারা গেল, ছোট্ট বাচ্চা মারা যাওয়ার পরে কিছুদিন পরে বন্ধুরা আমার, সে গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায়, সে যখন ঘুমাইলেন, গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় তিনি দেখতে পাইলেন কিয়ামত যেন শুরু হয়ে গেছে। বন্ধু, যখন তিনি বুঝতে পারলেন কিয়ামত শুরু হয়ে গেছে রে, এবার তিনি দেখতে পেলেন স্বপ্নযোগী ঘুমের ঘোরে দুনিয়ার অবস্থা খুবই ভয়ঙ্কর। কিতাব প্রমাণ করেছে বন্ধুরা আমার। এবার তিনি কি করলেন? এই ভয়ঙ্কর অবস্থা দেখিয়া তিনি দৌড়াইতে শুরু করলেন। একদিকে তিনি দৌড়াইতে হঠাৎ করে বন্ধুরা আমার, তিনি দেখতে পাইলেন যে ওনাকে একটা সাপ পিছন দিক থেকে তাড়া করতেছে। কি? একটা সাপ ওনাকে পিছন দিক দিয়ে তাড়া করতেছে, মানে দৌড়াইতেছে। কোনোভাবেই তিনি এই ভয়ঙ্কর সাপটাকে তিনি কি করতে পারতেছে না, ওনার পিছন থেকে সরাইতে পারতেছে না। বিকট আকারে ওনাকে দৌড়াচ্ছে, উনিও বন্ধুরা আমার দৌড়তেছে। দৌড়াইতে অনেক দৌড়ানোর পরে হঠাৎ করে ওনার চোখের সামনে একজন বৃদ্ধ লোক রাস্তার মধ্যে দাঁড়াইলেন। এবার তিনি বৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে বললেন, আমাকে সাপের হাত থেকে আপনি রক্ষা করেন। সাপের হাত থেকে রক্ষা করব? কয় হ্যাঁ, আমাকে সাপের হাত থেকে রক্ষা করেন। এবার ওই মুরব্বি একটা ডাক দিয়ে বললেন, না না, আমি তোমাকে সাপের ছোবল থেকে, সাপের আক্রমণ থেকে বাঁচাইতে পারবো না। কারণ না বাঁচাইতে পারার কারণ হলো আমি বৃদ্ধ, আমার চাইতে সাপ অনেক শক্তিশালী, আমি তাকে ঠেকাইতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার।
বৃদ্ধ বলতেছে, আমি এত বৃদ্ধ, আমার এত বয়স হয়েছে, আমি ভয়ঙ্কর সাপের হাত থেকে তোমাকে বাঁচাইতে পারবো না, তুমি সামনের দিকে যাও। বৃদ্ধ কি করলেন, ওনাকে দেখাইয়া দিলেন। এবার ইনি ধীরে 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 দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে বন্ধুরা আমার এমন একটা মনোরম পরিবেশের মধ্যে গেলেন। তিনি দেখতে পাইলেন মনোমুগ্ধকর, যেন অপূর্ব সুন্দর দালান কোঠা দেখা যায়, জানালাগুলো এত সুন্দর, দরজাগুলো এত সুন্দর, এটার মধ্যে মনে হয় যেন মকমেল বিছানো, এত মনোরম পরিবেশ বন্ধুরা আমার। এবার তিনি দৌড়াইতে দৌড়াইতে ওই দিকে গেলেন। যাইতে 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 যখন তিনি এই সুন্দর পরিবেশ দেখলেন, সুন্দর পরিবেশ দেখার পরে তিনি দৌড়ে চলে গেলেন। ওই যে উপিনলি দরজা, খোলা দরজা দেখা যায়, দরজা দিয়ে তিনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে হঠাৎ করে বাহির থেকে দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়। বন্ধু উনি পিছনের দিকে তাকাইয়া দেখতেছেন, ভিতরে ঢোকার পরে দরজা বন্ধ হয়ে গেল, আর সাপ ভিতরে প্রবেশ করতে পারে না। এবার গভীর রজনীতে স্বপ্ন যুগে দেখতে পাইলেন এত সুন্দর সুন্দর নুরানি বাচ্চা, বাচ্চাগুলো মনে হয় যেন চাঁদের টুকরা। বাচ্চাগুলোর দিকে তাকাইলে হৃদয় ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়। তিনি হঠাৎ করে দেখতে পাইলেন ওনার যে ছোট্ট বাচ্চাটা সবে বরাতের রাত্রিতে জুমার দিনে মারা গেছে, ওই অসংখ্য বাচ্চার মধ্যে ওনার এই ফুটফুটে নুরানি সন্তান দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার তিনি যখন চাইয়া দেখলেন এত সুন্দর একটা বাচ্চা দেখা যায়, এবার তিনি মায়া করে তাকাইয়া দেখলেন সত্যি সত্যি ওনার সন্তান। বন্ধু ওনার বাচ্চাটাকে চিনতে কষ্ট হয়েছে, কিন্তু ওনার বাচ্চা বাবা চিনতে ভুল করে না। বাচ্চাটা বাবাকে দেখলো, এত সুন্দর করে দৌড়ে চলে আসলো, বাবার কোলের মধ্যে আপন কোণে মিশে বসে গেল। সুবহানাল্লাহ বলেন না। আমি বানাইয়া বলি না বন্ধুরা আমার, আপনাদের জন্য কালেকশন করে নিয়ে এসেছি এই মধুমাখা খবর, আমি আপনাদের সবাইকে শোনাবো সেই উদ্দেশ্যে। বন্ধু বাবার কোলে যখন উঠে বসলো, এই বাচ্চাটা কোলে উঠে বসার পরে এবার বাবার সাথে আপন মনে বাচ্চা আলাপ আলোচনা শুরু করতেছেন, কথা বলতেছেন। এবার বাবা ডেকে ডেকে বলল, মা আমি যে এই ঘরের মধ্যে প্রবেশ করলাম, এই ঘরের মধ্যে প্রবেশ করার আগে আমার পিছনে ছিল একটা বিষাক্ত বিষাক্ত সাপ। সাপটা যখন আমাকে দৌড়াচ্ছিল তখন আমি দৌড়তে দৌড়তে সামনের দিকে আসলাম। আসার পরে একটা বৃদ্ধ লোককে প্রশ্ন করলাম এই সাপের হাত থেকে, সাপের অত্যাচার থেকে। বৃদ্ধ লোকটা উত্তর দিয়ে দিল, না না আমি তোমাকে বাঁচাইতে পারবো না, তুমি সামনের দিকে যাও। মা আমি ঘরের মধ্যে প্রবেশ করতে দেরি, দরজা বন্ধ হইতে দেরি হয় না। দরজা বন্ধ হওয়ার পরে দেখতে পাইলাম আর সাপটা নাই। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট মেয়ে উত্তর দিতেছে, বাবা গো সাপ আর এই বৃদ্ধ লোকের মধ্যে পার্থক্য আছে, দুইটা দুই ধরনের জিনিস। তোমার পিছু নিয়েছে এত বড় বিষাক্ত সাপ, এটা মূলত সাপ না, এটা তোমার জীবনের সকল পাপ কর্ম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তুমি দেখেছো সাপের সুরত, তুমি দেখেছো সাপ, এটা মূলত সাপ না, এটা হলো তোমার জীবনের পাপ। আর যে বৃদ্ধ লোকটাকে দেখেছো এটা হলো তোমার জীবনের নেক আমল। তুমি এত অল্প নেক আমল তুমি করেছো, এই নেক আমল দিয়ে তুমি পাপকে ঠেকানো সম্ভব না। আল্লাহু আকবার বলেন না। এবার বুঝতে পারছেন নি কেন এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি? এই দেশের মানুষের অন্তর এত শক্ত, তাদের কাছে ওয়াজ নসিহত মনে হয় যেন একটা শুটিং, ঠিক কিনা বলেন? ওয়াজ শুনতে আসে আবার পরের দিন যেই সেই, ঠিক কিনা বলেন? তার কারণ হলো মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। জীবনের জন্য, পরিবর্তনের জন্য, কবরের জন্য, হাসরের জন্য কি করতে হবে?
চিন্তা করে আলোচনা শুনতে হবে। এবার বাবা প্রশ্ন করলেন, মা এই মানের জায়গা হলো এইটা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এবার যখন তিনি গভীর স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে বন্ধু এবার তিনি ঘুম ভেঙে গেল। সকাল হলো, ওই ব্যক্তিরা তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিজেকে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপুর্দ করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি, ডাক্তার হওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে, ঠিক কিনা বলেন? টিচার হওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে। বন্ধুরা আমার, শিল্পী হওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে, বড় বড় বাড়ি বানানোর জন্য মানুষ স্বপ্ন দেখে, বড় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে, একজন হক্কানি আলেম হওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে, একটা কোরআনে হাফেজ হওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে। এই স্বপ্ন যতক্ষণ না পর্যন্ত মানুষের মনের গড়ে উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ জায়গায় যাওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় কিনা? বন্ধুরা আমার, আপনারা মনে মনে ভাবতেছেন আমার মূল বিষয় হলো আজকে মিথ্যা কথা। মিথ্যা এমন একটা বড় অপরাধ, সব কিছুকে নোংরা করে দেয়, সব কিছুকে অপবিত্র করে দেয়, সব ধরনের বরকত নষ্ট করে দেয়। মিথ্যার মধ্যে কোনো ধরনের বরকত নাই, বরং সেটা গজব। এই অভিশাপ মানুষকে নিয়ে যাবে জাহান্নামে। বন্ধুরা আমার, এখন মনে মনে চিন্তা করবেন, বলে হুজুর অতীত জীবনে অপরাধগুলো করে আসছি, এখন মুক্তি পেতে চাই। বন্ধুরা আমার, মানুষ যখন আল্লাহর দরবারে তওবা করে, তার তওবায় আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধুরা আমার, একজন উটের মালিক, সে যেই কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হলো। বন্ধুরা আমার, উটের পিঠের মধ্যে তার সব ধরনের মালামাল। বন্ধুরা আমার, সে কি করলেন? হাঁটতে হাঁটতে যাইতে যাইতে সে কি করলেন? একটা গাছের ছায়ার নিচে বন্ধু বিশ্রামের জন্য তিনি বসলেন, অথবা বিশ্রামের জন্য তিনি শুইলেন, এবং ওটটাকে রশিটাকে হাতের মধ্যে পেঁচাইয়া তিনি শুইলেন। হঠাৎ করে বন্ধুরা আমার, ওটটা তার কাছ থেকে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে বন্ধুরা আমার, সে দেখতে পাইতেছে খুবই পেরেশান, তার সব কিছু নিয়ে ওট হারিয়ে গেছে। বন্ধু, ওট হারিয়ে যাওয়ার পরে মালিক পেরেশান হয়ে যায়, তার সব কিছু উটের পিঠে। ওট হারিয়ে যাওয়া মানে সব কিছু হারিয়ে যাওয়া। এবার আবার হঠাৎ করে বন্ধুরা আমার, উটটাকে যখন সে খুঁজে পাবে, উট যখন তার কাছে এসে ধরা দিবে, ধরে দেওয়ার পরে হারিয়ে যাওয়ার জিনিস ফিরে পাওয়ার পরে বন্ধুরা আমার, উটের মালিক যত বেশি খুশি হয়, গুনাহগার বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ উটের মালিকের চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মায়ার সাগর, যে দয়া মায়ার কথা আমি আপনাদেরকে বুঝাইয়া শেষ করতে পারবো না। পারবো না। বন্ধুরা আমার, আমাদের জীবনের প্রত্যেকটা কদমে কদমে পাপ, প্রত্যেকটা কদমে কদমে অপরাধ। নারী বলেন, পুরুষ বলেন, ঠিক কিনা বলেন? আমাদেরকে পাপগুলো থেকে মুক্তি পেতে হবে, এই পাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবনের সবকিছু বরকতময় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নাকির শিয়া, সওয়াল করবেন বসায়া, নিবে না পর্দা দয়াল নবী উঠায়া, সালাম জানাব কদম সুইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা গোসল করাইয়া কাফন পরাইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোলা ঝরিয়া পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোলা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি দুরূদ পড়তে কষ্ট হয়েছে? আপনারা কি দুরূদের বিপক্ষের লোক? কথা কন, দুরূদের বিপক্ষের লোক? আপনি আমি যে আল্লাহ রাসূলকে নিয়ে দুরূদ নিয়ে যে ব্যঙ্গ করব, দুরূদ নিয়ে যে ফাইজলামি করব, এটা আল্লাহ ভালো করেই জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন তো, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত কেউ যদি নবীকে মুহাব্বত করিয়া নবীকে ভালোবাসিয়া দৈনিক 1000 বার দরুদ পড়তে পারে বন্ধুরা আমার, সেই ব্যক্তি ইন্তেকাল করার আগে জান্নাত দেখে সে মারা যাবে। বন্ধুরা আমার, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলে দিয়েছে, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদ পড়তে পারবে সেই ব্যক্তি জান্নাত দেখে মারা যাবে। যে ব্যক্তি জুমার দিনে, আজকে রাত্র কি, আজকের রাত্র জুমার রাত্র, এত বরকতময় রাত্র বন্ধুরা আমার, আমার নবীকে মুহাব্বত করিয়া মদিনাওয়ালার প্রেমিক জুমার দিনে বন্ধুরা আমার 80 বার যদি দরুদ পড়তে পারে তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কইবেন কিছু কি ভাল লাগছে নি খবর? আমাদের দোষের শেষ নাই। শুক্রবারে জুমার দিনে ইমাম সাহেব যখন দুই দিকে সালাম ফিরায়, বন্ধুরা আমার মনে হয় যেন ইরাক আর যায় কোন দেশ জানি যুদ্ধ লাগছে, ঠিক কিনা বলেন? সিরিয়া এবং ইরাক মনে হয় যুদ্ধ লাগছে। কার আগে কে বের হবে তোমরা জানো না? জুমার দিনের বরকত। আমাদের দোষের শেষ নাই। আমরা যেমনি করে ভালো কাজ আমরা করতে পারি না, তেমনি ভাবে আমরা নেক কাজটা পর্যন্ত সুন্দর করে করতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের কিসের এত তারা, কিসের এত পেরেশানি বন্ধু? ও বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আরে পৃথিবীর মানুষ, তোমরা তো পৃথিবীর মধ্যে ঘুমিয়ে আছো। কিসে আছো তোমরা? পৃথিবীর মধ্যে ঘুমিয়ে আছো। যেদিন তোমাদের মরণ হবে সেদিন তোমাদের ঘুম ভাঙবে। সেদিন ঘুম ভাঙার পরে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? আসলে কি আমরা এখন ঘুমাই আছি না? কথা কয় না? ঘুমাই রয়েছি না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কোনো কথা নাই, ভালো কোনো কাজ নাই। মনে হয় পৃথিবী যেন পরিপূর্ণ নেয়ামত। যেদিন আপনি আমি দুই চোখ খাড়াবো সেদিন আপনার আমার জন্য কেউ দোয়া করবে না বন্ধুরা আমার। আপনার আমার কর্ম আপনার আমার সঙ্গে যাবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মজার খবর দিয়ে দেই, যেই ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে ঢুকবে, যে ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, সর্বপ্রথম কাতারে যে ব্যক্তিটা বসতে পারবে তার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। কি কুরবানি? একটা ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। তার চেয়ে বড় নিয়ামত হলো জুমার দিনে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে কদম দিবে, মসজিদের সব কাজ শেষ করে বন্ধুরা আমার, ফরজ নামাজের পরে যে সুন্নত নফল আছে, মিলাদ আছে, দোয়া আছে, সব কিছু শেষ করে যখন মসজিদের থেকে সর্বশেষে বের হবে, যখন সে বাড়ির উদ্দেশ্যে কদম দেবে, তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। নিয়ামতের খবর না?
এই খবর আসেনি আমার কাছে, আসেনি। মুসল্লিরও কিন্তু দোষ নাই, কইতাম নি হেসা কথাটা, মুসল্লির দোষ নাই, ইমাম সাহেব তো ডিজিটাল, ঠিক কিনা কন দাদা? ঠিক নিও, ইমাম সাহেব কি ডিজিটাল? কত ডিজিটাল জানেননি? ঠিক জামাতের আগে মসজিদে ঢুকে একদম মসজিদে আইসা আপনার ছুটছাট পেছাইয়া ফুটাইয়া কোনো মতে ফাঁকড়িটা পড়বো, সালাম দুই দিকে ফিরাইয়া ফাঁকড়িটা খুললে এটা দিয়ে আবার ফালাই দেয়, ঠিক কিনা বলেন? আমার আসলে এমনি নামাজ পড়ছে না, এই কারণে তো হুজুরের দোয়া আল্লাহ কবুল করে না। দেখবেন আপনি বরকতের জন্য হুজুরে নিয়ে দোয়া পড়াইবে, দেখবেন দোয়া কইরে 1 ঘন্টা লাগাইয়া লাভ হইতো না, ঠিক কিনা বলেন? যার দিল কালি তার সারা জাহানে সালি, ঠিক কিনা বলেন? হেসানি আপনারা বুঝেন না আমার কথা? মানে যার অন্তর ভালো না সে কোথাও সফল হতে পারবে না। আর যে ইমাম সাহেব ডিজিটাল, এই ডিজিটাল ইমাম সাহেব রাখবেন না। হুজুর আছে মাদ্রাসায় পড়ায়, আমরা দাখিলে পড়ছি হুজুর, ওই যে ফেকাতে আপনার যে ইমাম সাহেবকে যে ক্লাস 10 পড়া শেষ, ইমাম সাহেবকে নির্বাচন করার জন্য কয়টা শর্ত আছে, এর মধ্যে একটা শর্ত কি জানেন? ইমাম সাহেবের আমল আখলাক ঠিক থাকতে হবে, ঠিক নি হুজুর? কি থাকতে হবে? দাখিল ক্লাসে ফেকাতে পড়েছিলাম, কি থাকতে হবে? তার চারিত্রিক গুণাবলী সুন্দর, তার এলেম আছে, কণ্ঠস্বর ভালো আছে। বন্ধু, তার চারিত্রিক গুণাবলী ভালো না, সে কখনো একটা ইমাম হইতে পারে না। ইমাম হওয়ার জন্য যোগ্যতা লাগবে। এই কারণে আমি বলেছি বন্ধুরা আমার, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা। বন্ধুরা আমার, তার এলেম আছে, আমল নাই, এলেমের কোনো মূল্য নাই। কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাল ছাড়া ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। আমাদের আজকে সমস্যা হলো এত কিছু, এত দোষ আমাদের। এই যে দাড়ির দিকে তাকান, ফোলাফাইনকা কিন্তু দাড়ি রাখে, কিছু কিছু ফোলাফাইনের দাড়ি রাখলে কিতা কইতাম বুঝছেন নি? আইসি আপনারা দেশে ওয়াজ করতাম, কইলে কেউ হুজুরটা ভালো না, এই দাড়িরে ইন্দা চোক্কা করে, ইন্দা বাইটটা করে, ইন্দা লাল করে, ঠিক কিনা বলেন? দাড়িও ডিজিটাল, ঠিক কিনা কোন? আল্লাহ যে ফিডাটা ফিটবো, ফিডাটাও দিব ডিজিটাল ফিড, একটাও মারি ধরতো না। আর ফোলাফাইনের মাথা আল্লাহ কত, আমরা মাথা আল্লাহ কত সুন্দর বেলের মতো বানাইছে, আর ফোলাফাইনের ডিরেক্টটা বানাইছে, ঠিক কিনা বল? সাইন কেউর মাথার চুল এমনি হুটতে রয়েছে যেন কুলা, আর একজনের মাথার চুল এই ইন্দা চোক্কা হইয়া খারাপ হয়েছে, ঠিক কিনা বলেন? আর এই ইন্দারটি একবারে রেল লাইন বানাইছে, ঠিক কিনা? এদিক দিয়ে একটি পুরা রেল লাইন, আর এই জায়গাটি হচ্ছে বাবুই পাখির বাসা। কিতারে তুই চুলেরে দাঁড়িয়ে এরকম গজত কিনলাই, হুজুর বিরাট কুলি করছে, নাউজুবিল্লাহ কর, কেডাই করছে বিরাট কুলি? আরে কুলি তো কুলি, ঠিক কিনা বলেন? কুলি কুলি না, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। কুলি তো আমার আপনার বিধর্মী, ওটা আমার আপনার চিরশত্রু। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ জাহান্নাম তো বানাইছে চোরাডি লাগিয়া, বিধর্মীদের জন্য। এখন তুমি না মুসলমান, তোমার তো শরম নাই, পুরি খাইয়া একবারে বাতার সাথে উড়াই দিছো, শরম কই আছে কেউ বুঝা পায় না, ঠিক নেই? এসা করে কোন লজ্জা আসেনি মানুষের? এই মিয়া, আপনারা যেরকম একটা সমাজ নিয়েছেন, আমিও তো আছি। উপযুক্ত ফোলাফাইন মার সামনে, উপযুক্ত বোনের সামনে আপনার এই কি জানি কই প্যান্ট পরে আপনার ঘরের মধ্যে উঠানের মধ্যে হাঁটে। আমি আপনাদেরকে বলবো, যারা পিতামাতা হয়েছেন, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? ফোলা রেলগাড়ি বানাইছে মাতারে, বাপে আর মায় খুশি, কারণ ফোলা ডিজিটাল হইছে।
ঠিক কিনা বলেন? ফলা কি হয়েছে? ডিজিটাল হয়েছে। আর এখন এত ডিজিটাল হয়েছে, মাও চিনা যায় না, বউ চিনা যায় না, শাশুড়িও চিনা যায় না। ঠিক কিনা বলেন? সব আধুনিক। কই করব ওয়াজ? ওয়াজ কি ওয়াজ শোনাবো? কোন দিকে ওয়াজ করবো? শোধ আসেনি? এই এলাকায় শোধ নাই? মাশাআল্লাহ, ভালো তো। ভরা ওমাই ওমাই গো, কার কাছে ওয়াজ করি মাই? শোধ বলে ভরা। তো ওয়াজ করি, ওয়াজ হইলে লাভ হইব কি? এই জামা বইরা যে আইছেন সুদের টাকা দিয়ে কেউ, তো এই জামা বইরা ওয়াজ হইলে ওয়াজ লাভ হবে না, কবুল হবে না। আরে মিয়া, নামাজের মতো শক্ত, হুজুর ঠিক নেই, নামাজের মতো শক্ত ইবাদতে কবুল হবে না। নাউজুবিল্লাহ কোন, আল্লাহু আকবার না। আপনি 10 টাকা দিয়ে পাঞ্জাবি কিনছেন, 9 টাকা আপনার হালাল, 1 টাকা লাগাইছেন আর কি, 9 টাকা দিয়ে হয় না, পরে 1 টাকা লাগাইছেন সুদের টাকাতে, সিমটা দিয়ে নেন লাগাইয়া কিনে লাইছেন। আমার রাসূল বলতেছে যে পুরো পবিত্র টাকাটাকে অপবিত্র করে দিলা। নাউজুবিল্লাহ কোন। সারা জীবন সুদের টাকা 1 টাকা মিলাইয়া পাঞ্জাবির বয়স যতদিন আছে ততদিন পর্যন্ত নামাজ পড়তে পারবা। এই নামাজ আমার আল্লাহর দরবারে গ্র্যান্টেড না, কারণ সুদখোরের মতো আল্লাহর অপছন্দের জিনিস, ঘুষখোরের মতো আল্লাহর অপছন্দের জিনিস এই পৃথিবীতে আর একটাও খুঁজা পাওয়া যাবে না। আমার নবী মেরাজে গেলেন, মেরাজে যাইয়া আমার নবী জাহান্নামের দিকে তাকাইলেন, চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে জিজ্ঞাসা, জিব্রাইলেরা কারা? জিব্রাইল বলে, নবী গো, এটি হলো আপনার একদল উম্মত সুদখোর আর ঘুষখোর। আমার নবী ডাক দিয়ে কয়, আমি চাইয়া দেখলাম এত বড় পেট, পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ কইতেন না? কে? সাফার বিচ্ছু। যেই ব্যক্তি সুদ খাইলো, সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। সুদখোররে আল্লাহ শুয়োর বানাইয়া জাহান্নামে দিবেন। এই কথা কিন্তু অনেকের আবার কষ্ট লাগবে, ঠিক কিনা বলে? কষ্ট লাগলে আর কিছু করার আছে নি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সুদখোর তো জান্নাতে যাইতে পারতো না, অথচ জান্নাতের গন্ধ 500 বছরের দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ কোন। 500 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, আর সুদখোর জান্নাতে যাইতে পারবে না। এই জন্য বলেছি কোন দিকে আলোচনা করব। আমাদের দেশে এখন ধনী ধনী মানুষ ভালো ভালো জায়গা থেকে গরিবরে লাথি দিয়ে দখল করে বাড়ি করে, মার্কেট করে। আমার নবী বলেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, যেই ব্যক্তি 1 বিঘা পরিমাণ জায়গা কোন মানুষের কলিজায় পাড়া দিয়া জোর করে নিয়ে গেল, 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া দেওয়া হবে কাল কিয়ামতের দিনে। নাউজুবিল্লাহ কোন। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী শেষাইয়া শেষাইয়া লইয়া হাঁটতে হবে। আজকে তুমি মোড়া ছিলা, গরিব রিদি সোলাতি, আল্লাহ কাল কিয়ামতের দিন ওই গরিব মানুষটাকে পুষ্ট বানাইয়া ফাইনাল খেলায় নামাইয়া দিব। ওই গরিব ইচ্ছা মতে তোমারে ফুটবল বানাইব, সেদিন ফুটবল কেউ সরাইবার থাকবে না। বিশ্বাস হয়নি? হয় না? কথাগুলো শুনতে একটু আগেই বলছি, খারাপ লাগতে পারে। এখন এই দোষণীয় কাজগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। ঈমান রাখতে হবে কোথায়? রাসূলের প্রতি। কার প্রতি? রাসূলের প্রতি আমাদের